আপনার নাম? আমার নাম রামু দাস। আপনি কোথায় থাকেন? আমি তুফানগঞ্জে থাকি। আপনার কি হয়েছিল? আমার পায়ে পায়ে আমি চলতে পারতাম না। আমার দুই পাই অবশ হয়েছিল। হুম, ফেসবুকে আমার কাকু হুম। একটা মার্গদর্শন হেলথ কেয়ার সলিউশন। হেলথ কেয়ার সলিউশন দেখে ম্যাডামের সঙ্গে কথা বলে সেখানটায় আমরা যাই কলকাতাতে। কলকাতার কোথায় অপারেশনটা হয়েছে? কলকাতা রুবি হসপিটালে রাজুদা অদিদা ওদের সঙ্গে কথা বলে হুম, পরে আমার অপারেশনটা হুম, ওই হসপিটালে করে দেয়। হুম। ব্যবস্থাটা করে দেয়। আচ্ছা, তো এতে এখন তারা যে সহযোগিতা করেছে মার্গদর্শন হেলথ কেয়ার সলিউশন, তাতে আপনার কি বক্তব্য? আমি এখন একটু সুস্থ আছি। হুম। আর তারা যে উদ্যোগ নিয়েছে তাতে সেখানে আমি আপনার আমি একদমই গরিব বিপিএল ভুক্ত পরিবারের লোক। ওনারা না থাকলে আমরা এই অত বড় অপারেশন করতে পারতাম না। সেখানে আপনার কি বক্তব্য এখন, যে তারা যে কাজটা করছে সেটা কীরকম? তারা যে কাজটা করছে এটা সব থেকে ভালো। আচ্ছা, পাশে আপনার স্ত্রী আছেন তাই তো? হ্যাঁ। তার কি বক্তব্য? আমি বলবো যে এরা আমাদের যেভাবে সহযোগিতা করলো, আরও তো অনেক গরিব মানুষ আছে যারা এইভাবে এত খরচ দিয়ে চিকিৎসা করতে পারবে না, তাদের পাশে যেন দাঁড়ায় সবসময়। হুম। আমরা খুবই উপকৃত, তাদের কাছে আমরা সারা জীবন উপকৃত হয়ে থাকবো। আর আপনার পাশে যে শ্বশুরমশাই আছে আপনার, আপনার নাম কি? বাবা বলো। নারায়ণ চক্রবর্তী। আপনি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন? আমি পেশেন্টকে নিয়ে গেছিলাম, হ্যাঁ। ব্যাঙ্গালোরেতেও নিয়ে গেছিল, কিন্তু ব্যাঙ্গালোরতে নেওয়ার পরে দেখাশোনা করার পরে দেখা গেল যে ওনাদের ওখানে 1,00,000 টাকা জমা দিতে হবে। তাছাড়াও আমাদের থাকার যে খাওয়া খরচা টরচা এগুলো সবই লাগবে। তখন আমরা একটা নিরুপায় হয়ে যাই যে কী করে তাহলে এই অপারেশনটা করাবো। তখন আমরা আমার এক অভিজ্ঞতা বন্ধুই বলো। বন্ধুই ওনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে উনি বললো দেখি। তখন উনি ফেসবুকে একটা বাইর করে আপনাদের ঠিকানাটা পায়। তখন উনি সেই সমস্ত আমাকে বলে যে সহযোগিতা করে আমাদের। ওখানে গেলে আপনি হয়তো উপকার পাইতে পারেন। তখন ওনার সাথেই আমি কলকাতাতে যাই। কলকাতাতে যাওয়ার পরে ওনারা দুইজন ওদের কে আরে ওনারা দুইজন রাজুবাবু, হ্যাঁ, অজয় বাবু আর অজয়বাবু আর রাজুবাবু। রাজুবাবু ওনারা আসার পরে যাই আমার অবস্থা সম্পর্কে সব কিছু শুনলাম। পরে ওনারা যেভাবে পরিশ্রম করে যেভাবেই হোক আমার অপারেশনটা করায় দিছে, তাতে আমি খুব উপকৃত হয়েছি। এবং ওনারা যাতে আরও গরিব মানুষকে হেল্প করতে পারে, এটাই আমি সবসময় চাই ওনাদের কাছে।